মারা যাওয়ার পরেও মেয়েটির আত্মা পৃথিবীতে ঘুরে বেড়ায়। সে জানতো না যে তার স্বামী তাকে দেখতে পায়। সে যখন পুনর্জন্ম নিতে যায় তখন অনুভব করতে পারে তাকে কিছু একটা টানছে। সে যেতেই পারছে না। আসলে দুই স্বামী স্ত্রী একে অপরকে অনেক ভালোবাসতো, কিন্তু যখন স্বামী যুদ্ধ জয় করে বাড়ি ফেরে তখন এক রাজকুমারী তার বাহাদুরি দেখে প্রেমে পড়ে যায় আর কিছু ভাবনা চিন্তা না করে রানীকে হত্যা করে দেয় আর তার স্বামীর সামনে ফেলে দিয়ে আসে। স্বামী চুপচাপ তার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে থাকে, কিন্তু তার চোখ দিয়ে এক ফোঁটাও জল পড়ে না। এসব দেখে রানীর আত্মা কষ্ট পায়। এদিকে স্বামী রাজকুমারীর কথা মেনে নেয় আর রাজকুমার হওয়ার জন্য তৈরি হয়ে যায়, কিন্তু রানীর আত্মা রেগে চিৎকার করে বলে, তুমি আমাকে এত ধোঁকা দিলে। কিন্তু সে জানতো না যে স্বামী এসব বদলা নেওয়ার জন্য করছে। এরপর সে রানীকে নিয়ে গিয়ে নিজে কবর দেয়। পাশে দাঁড়িয়ে রানীর আত্মা ভাবে সে শুধু নাটক করছে। তখন স্বামী জিজ্ঞাসা করে, রাজকুমারী তোমাকে কিভাবে মেরেছিল? এটা শুনে রানীর চমকে ওঠে। এরপর রাজা রানীর একটু চুল কেটে নেয়, তারপর দুটো তাবিজ বানায়। একটা রানীকে দেয় আর একটা নিজে রাখে। যেমনই রানীর আত্মা যাওয়ার চেষ্টা করে তেমনই অদেখা এক শক্তি তাকে পিছনে টানে। তখনই রাজকুমারী তাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য আদেশ দেয়। বাধ্য হয়ে রানীর আত্মাও তাদের সাথে চলে যায়। মহলে পৌঁছে দেখে রানীর মা বাবা ন্যায় বিচার চাইছে। এসব দেখে তার হৃদয় ভেঙে যায়, কিন্তু সে সাহায্য করতে পারছিল না। রাজকুমারী আদেশ দেয় রানীর মা বাবাকে মেরে ফেলার। তখন রানীর আত্মা কাঁদতে কাঁদতে রাজার কাছে সাহায্য চায়। রাজা রাজকুমারীকে বোঝায় যে আজ শুভ দিন, এসব মারপিট করা ঠিক হবে না। রাজকুমারী মেনে তো নেয়, কিন্তু সে রাজাকে শর্ত দেয় যে সবার সামনে রানীর বাবাকে থাপ্পড় মারতে হবে। রাজাকে বাধ্য হয়ে থাপ্পড় মারতে হয়। এসব দেখে রানীর আত্মা প্রচুর কষ্ট পায়। রাজকুমারী রাজাকে মহলে নিয়ে যায়। এরপর রাত্রে রাজার রুমে চুপচাপ চাঁদ দেখছিল। তখনই তার মনে পড়ে রানীর কথা। তারা দুজনে একসাথে ঠিক এভাবেই চাঁদ দেখতো, এখনো দেখছে, কিন্তু দুজন আলাদা দুনিয়ায়। এসব ভেবে রাজা ভেতর থেকে ভেঙে পড়ে।